ও ঢুকে গেছে, গেলে কি ওরা 3 জন বসে আছে, ওদের বলছে বার করে দাও, মারবো। আচ্ছা। তখন আমরা এই 3টে মহিলা আরো 6 ছেলেরা ছিল, তারা বলল যে অফিসের মধ্যে কোনো গন্ডগোল হতে দেব না, অফিসের মধ্যে কোনো গন্ডগোল দিতে হবে না, আমাদের ইয়ে আসুক। কিন্তু পার্টি অফিস তো রক্তাক্ত ভাঙচুর হয়ে গেছে, কি বলবেন? কারা কারা, নাম কি তাদের? কোথায় থাকে তারা? আমি তো চিনি না। হঠাৎ করে এরকম হলো? কার সঙ্গে কার শত্রুতা? কতটা আতঙ্কিত রয়েছেন? আমাদের তো ভয় খাচ্ছি তো। তারপরে একটু অপেক্ষা করো, আমরা কিন্তু পার্টি অফিসে মারপিট করতে দিতে চাই না। আচ্ছা। তোমাদের বাইরে বার করে দেবো, তোমরা যা। তবে কি করে পার্টি অফিসে ঢুকলো? কাজ ভেঙে দিল তো। কাজ ভেঙে ঢুকেছে? কেটে গেছে, এই যে বাবা একে লাঠির বাড়ি মেরেছে। কাজ পাঁচ ভেঙে। কারা মেরেছে? অমিত যাদের আগে মেরেছে ওদেরকেই মেরেছে। আচ্ছা, ঝামেলাটা কি নিয়ে আপনারা কিছু জানতে পেরেছেন? কি মারপিট হয়েছে ওই জন্য আমরা এত জানি না দাদা। আপনারা কি আতঙ্কে রয়েছেন এইভাবে পার্টি অফিসে? স্বাভাবিক না, এটা আতঙ্ক তো থাকার কথা। আমরা মহিলা মানুষ হয়েছে। ওই বস্তিটা দখলে আছে, ওরা কেন ওইখানে থাকবে? ওরা থাকবে না, ওই বস্তি দখলে ওরা থাকবে, আমার ছেলেরা থাকবে না। ওদের বক্তব্য তোরা এখানে থাকতে পারবি না, আমার ছেলেরা ওখানে ছোট থেকে মানুষ হয়েছে, তোরা থাকবি না। আমি ওর মারা রয়েছে ওখানে, ওদেরকে থাকতে দেবে না। আমার ছেলেটাকে স্পিডের কারণে ধরে ধরে মেরেছে, কতবার দীর্ঘদিন ধরে মেরেছে। আমার মেয়েকে মেরেছে, আমার নাতিকে মেরেছে, আমাকে মেরেছে। লাস্টে আমার ছেলেরা একবার মেরেছিল, বলে বারবার আমার মাদের আঘাত করছিস, বারবার আমাদের আঘাত করছিস। আমরা পিন্টু দেবনাথকে কথা বলেছি, থানায় এত কেস করেছি, 7-8টা কেস আছে ওই খোড়া বাবুর নামে, অমিত হালদারের নামে। আর ওদের বস হচ্ছে বাবাই সর্দার।